দিশান বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা ভাগের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতেই বলেছিলাম যে ভাগ অঙ্ক করতে হলে আমাদেরকে বিয়োগ অঙ্ক এবং নামতাটা খুব ভালো করে জানতে হবে। আর আজকে আমরা নামতার সাহায্যে ভাগফলগুলি নির্ণয় করব। ঠিক আছে, এমনিতেও নামতা ছাড়া কিন্তু ভাগফল বা ভাগ অঙ্ক করা সম্ভব নয়। আজকে আমরা নামতাকে কতটা ভালো নামতা জানলে ভাগ কত সহজে করা যায় এবং কত চটপট করা যায় সেটা দেখে নেব। প্রথম অঙ্কে কি আছে? 288 ভাগ 12, অর্থাৎ 288কে ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে। আমি স্থানীয় মানে সাজাবো। 288 কি বলো তো? 288 হচ্ছে ভাজ্য আর 12 হচ্ছে ভাজক। এটা ভাজ্য। কেন বললাম? তার কারণ যারা প্রথম দেখছো তাদের যেন অসুবিধা না হয়, তাই যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। এবার বন্ধুরা, 12 নামতা গুণে আমাকে 228কে ভাগ করতে হবে। 12 নামতাটা একদম চটপট শুরু করি। 12 × 12, 12 × 24। আর হ্যাঁ, ভাগ অঙ্ক করার সময় কি বলেছিলাম? ভাগ অঙ্ক যখন বড় সংখ্যাগুলি থাকবে, মানে যখন 2 বা 3টি 4টি এমন যখন বড় সংখ্যা থাকবে, আমরা ভাগ অঙ্ক কোন দিক থেকে শুরু করব? ভাগ অঙ্ক সবসময় আমরা হাতের বাঁ দিক থেকে শুরু করব। তাহলে 12, আমি এই 2 এবং 8 অর্থাৎ 28কে ধরে অঙ্কটা শুরু করব। 12 × 12, 12 × 24, 3 × 12 = 36। 3 বার দিলে কিন্তু 28-এর থেকে 36 বড় হয়ে যায়, তাই আমাকে কি করতে হবে? 2 বার দিতে হবে, অর্থাৎ 12 × 24। আমি কিন্তু মুখে মুখেই গুণ করে নামতা গুণে অঙ্ক সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাই বলছি যে নামতাগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। এবার বিয়োগ করব। 8-এর থেকে 4 বিয়োগ হলে হবে 4। এখানে 2 আর 2 মিলে যাবে, তাই বাঁদিকে কিছু লেখার দরকার নেই। অনেক ক্ষেত্রে বিয়োগ হলে কী হয়? 2-এর থেকে 2 বিয়োগ হলে 0 হয়, কিন্তু বাঁদিকে 0 না লিখলেও চলে, কারণ বাঁদিকে 0-এর কোনো মূল্য থাকে না। এবার 4 নামলো। এবার আমি 8কে নিচে নামাবো। কত হলো? 48। 12 নামতা আবার গুনবো। 12 × 12, 12 × 24, 3 × 12 = 36, 4 × 12 = 48। তার মানে আমি যদি এখানে 4 বসাই, মানে 12-র সাথে যদি 4কে গুণ করা হয় তাহলে আমি পাবো 48। 48 আর 48 মিলে গেল। বন্ধুরা, ভাগফল কত? ভাগফল হচ্ছে 24। এটাই কিন্তু উত্তর। চলে যাব আমাদের পরের অঙ্ক। পরের অঙ্কে কি আছে দেখো? 1012 স্থানীয় মানে সাজাবো। 0, 1, 2, 4টে সংখ্যা আছে, তাই একক, দশক, শতক, হাজার 4টি স্থানীয় মান। 11 দিয়ে ভাগ করব। প্রথমে কতবার যাবে দেখো বন্ধুরা? 10 আছে, ভাগ করতে হবে 11 দিয়ে। তাহলে কিন্তু আমি দুটি সংখ্যা নিয়ে করব না, তার কারণ দুটি সংখ্যা নিলে অঙ্কটা আমার এইখানকার যে অঙ্কটা সেই অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে, আমার বড় অঙ্ক চাই। 101। এবার দেখো 11 নামতা গুণে আমাকে 101-এর কাছাকাছি বা 101 যদি আসলো তো ঠিক আছে, কিন্তু 101 যদি না হয় তাহলে কি করতে হবে? তার খুব কাছাকাছি একটা সংখ্যা 101-এর নিচে বসাতে হবে। এবার নামতা গুনি। 11 × 11, 11 নামতা কিন্তু খুব সোজা। 11 × 2 = 22, 3 × 11 = 33, 4 × 11 = 44, 5 × 11 = 55, 6 × 11 = 66, 7 × 11 = 77, 8 × 11 = 88, 9 × 11 কত? 99, 10 × 11 = 110। 10 11 তো 10 বার তো দেবো না, আমি কি করব তখন? এর কাছাকাছি সংখ্যা মানে 9, 11, 99 বসাবো 101-এর নিচে। এবার বিয়োগ হবে। এখানে কত ধরতে হবে? এখানে ধরতে হবে হাতের 1 নিয়ে এসে এখানে 11। 11 থেকে 9 বিয়োগ হলে কত হবে? 10, 11 অর্থাৎ 2। এখানে কিন্তু আর কোনো সংখ্যা থাকবে না। আমি এগুলো আর কাটাকাটি করছি না, কারণ দেখতে একটু নোংরা হবে, তাই আমি কাটাকাটি করছি না। এখানে ছোট ছোট করে লিখে দেখাচ্ছি 11, আর এখানে কিন্তু এখানে 10 হয়ে এখানে 1 চলে এসছে, তাই এখানে 9 9 মিলে গেলে কিন্তু বাঁদিকে 0ই হবে, তাই বাঁদিকে আর কিছু লেখার দরকার নেই। এবারে 2 নেমে যাবে নিচে, 22। এবার কি 11 নামতা দিয়ে 22কে মেলাতে হবে। কত? 11 × 11, 11 × 2 = 22, অর্থাৎ এখানে যদি আমি 2 বার দিই তাহলে কিন্তু 22 মিলে যাবে। তাহলে উত্তর কত? ভাগফল 92। ব্যাস, হয়ে গেল।
নামতার সাহায্যে ভাগ। নামতাটা যদি আমাদের একদম মুখস্থ থাকে, খুব সুন্দরভাবে আমরা নামতাটা মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা আশা করি ভাগ অঙ্ক বা গুণ অঙ্ক বা পরবর্তীকালে যখন কোনো অঙ্ক করব, তাতে কিন্তু নামতা আমাদের কাছে ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই নামতাটা তোমরা যারা এখনও মুখস্থ করোনি, তারা নামতাটা খুব ভালো করে মুখস্থ করে নাও। এবার আমরা পরের অঙ্কগুলিতে যাচ্ছি। এবারের অঙ্কের উদাহরণগুলিতে দেখো বন্ধুরা, প্রথম অঙ্কটা আছে 1 2 0 3 0। একে আমি স্থানীয় মানে বসিয়ে নেব সবার আগে। দশক, শতক, হাজার, অযুত, যেহেতু 5টা সংখ্যা আছে, ঠিক আছে। 1 2 0 3 0 কত দিয়ে ভাগ করতে হবে? 15 দিয়ে। প্রথম দুটি সংখ্যা নিলে অঙ্ক ছোট হয়ে যাচ্ছে, তাই আমি একেবারে 3টি সংখ্যা নেব। বন্ধুরা চলো 15 নামতা গুনি। 15 × 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, তারপরে 6 15 কত? 90, 7 15 105, 8 15 120। এখানে কত আছে বন্ধুরা? এখানে আছে 120। অর্থাৎ 15 নামটা যদি 8 পর্যন্ত গোনা যায়, এখানে যদি 8 বার 8 বসাই, 8 15 হচ্ছে 120। কি মিলে গেল তো না? যখন মিলে যাবে তখন তো খুবই ভালো, আর যখন মিলবে না তখন আমরা কাছাকাছি সংখ্যা বসাবো। তাহলে এই 120 120 কিন্তু মিলে গেল। এবারে আমি কি করব দেখো বন্ধুরা, এবারে 3কে নামাবো। 3-এর পরে 0 আছে। এবার যেহেতু 3 ছোট, তাই আমাকে 0কেও কিন্তু নামাতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন ভাগ অঙ্ক করার সময় দুটো সংখ্যা একবারে নামাবো, তখন কিন্তু আমরা এখানে একটা 0 দিব, ঠিক আছে। এটা কিন্তু দিতে হবে, কারণ দুটো সংখ্যা একবারে নামালে ভাগের মানে যেখানে আমরা ভাগফল লিখি সেখানে একটা 0 বসাতে হবে। দুটো সংখ্যা একবারে নামালে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একটা নিয়ম। এবার 15 নামতা আবার গুনবো। 15 × 15, 15 দুগুণ 30, 15 দুগুণ 30। ব্যাস, মিলে গেল। কি সহজ অঙ্ক। উত্তর ভাগফল 802। ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে কত আছে দেখো, একক, দশক, শতক। ভাজক হচ্ছে 25 আর ভাজ্য হচ্ছে 800। 25 দিয়ে আমাদেরকে 800কে ভাগ করতে হবে। এবারে আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমরা নামতাতে সাধারণত 1 থেকে 20 পর্যন্ত নামতা সবাই মোটামুটি মুখস্থ রাখি, কিন্তু তারপরে 20 25 26 27 এইভাবে এত নামতা তো সবসময় মুখস্থ রাখা সম্ভব না। 25-এর নামতাও যেরকম আমরা নামতা বইতে কিন্তু পাই না, 20 পর্যন্ত পাই। তাহলে যখন 25 দিয়ে ভাগ করতে হবে, তখন 25-এর নামটা কী করে বের করব? একইভাবে সহজভাবে কি করতে হবে, 25কে 1 2 3 4 5 6 7 8 এভাবে 9 10 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে গুণফল, সেটাই কিন্তু নামতা। ঠিক আছে, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে আছে 80। 25কে 1 দিয়ে গুণ করলে 25ই হবে। 25 25 দুগুণ 50, 3 25-এ 75, 4 25-এ 100। বন্ধুরা দেখো 4 25-এ কিন্তু 100 মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব, কাছাকাছি সংখ্যা অর্থাৎ 3 25-এ 75 এটা বসাবো। ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার 80 থেকে 75 বিয়োগ হলে কত হবে, এখানে কত হয়ে যাবে, 10। 10-এর থেকে 5 গেলে 5, 0 নামবে 50, 25 দুগুণ 50। তাহলে ভাগফল কত বন্ধুরা, ভাগফল কিন্তু 32। ব্যাস, নামটা না জানলেও আমরা নামটা কিন্তু বের করতে পারবো। কি করে বের করতে পারবো, গুণ করে। সেই সংখ্যাটার সাথে 1 2 3 4 এভাবে গুণ করলেও আমরা সেই সংখ্যার নামটা পেয়ে যাব। তাহলে এই ছিল আমাদের আজকের বাকি কিছু ভাগ অঙ্কের নমুনা। আমি চেষ্টা করব ভাগ অঙ্ক নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আরও কিছু অঙ্ক আলোচনা করার। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার, চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।